জয় হিন্দ বন্ধুরা। এখন ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল চুক্তির আলোচনা ঠান্ডাই হয়নি, তার আগে ভারতের বিমান বাহিনী রাশিয়াকে অবাক করে দিয়েছে। এখন ভারতের না আছে আমেরিকার কোনো তোয়াক্কা, আর না আছে রাফাল চুক্তির কোনো চাপ। কারণটা কি? কারণ রাফাল চুক্তি তো তোর নিজের সময়ে হয়ে গেছে এবং তার প্রস্তুতি সম্পূর্ণ আলাদা, কিন্তু রাশিয়াকে নিয়ে ভারতের প্রস্তুতি অন্য কিছু। আর এই প্রস্তুতি এমন, যা সম্পর্কে খোদ রাশিয়াও কখনো ভাবেনি। কারণ হচ্ছে ভারতের বিমান বাহিনী রাশিয়ার সুখোই 57-এর এমন এক অবস্থান তৈরি করেছে, যা এখনও পর্যন্ত রাশিয়ার সমস্ত প্রত্যাশা থেকে একেবারেই আলাদা। তাই এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিশেষ বলতে পারেন। দেখুন, যেমনটা আপনারা গত এক মাস আগে বা কয়েক মাস আগে অনেকবার শুনেছেন যে রাশিয়া ভারতকে সুখোই 57 নিয়ে অনেকবার অনেক রকমের প্রস্তাব দিয়েছে। যেমন ভারত প্রযুক্তি পাবে, ভারতের সুখোই 57 উৎপাদিত হবে এবং ভারতের কাছে পূর্ণ স্বায়ত্ত শাসন থাকবে। হ্যাঁ, ভারত মিসাইলের ভালো প্যাকেজ পাবে, এমনকি সুখোই 57-এর মিসাইল প্যাকেজে অন্তর্ভুক্ত কিছু মিসাইল ভারতেই তৈরি হবে। ভারত সুখোই 57-এ অনেক বেশি ডিসকাউন্ট মূল্যও পাবে। এমনই অনেক আকর্ষণীয় প্রস্তাব ভারত পেয়েছে রাশিয়ার থেকে। কিন্তু এখানে প্রশ্নটা এটা নয় যে রাশিয়া ভারতকে কি প্রস্তাব দিয়েছে, বরং আসল প্রশ্ন হলো সুখোই 57-এর ক্ষেত্রে ভারতের কি প্রয়োজন। আর এখন ভারতের বিমান বাহিনী তাদের সেই ইচ্ছার কথা প্রকাশ করেছে। দেখুন, বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত রাশিয়া ভারতকে যে প্রস্তাব দিয়েছে তা ছিল সুখোই 57E মডেলকে নিয়ে, কিন্তু ভারতের বিমান বাহিনী চায় সুখোই 57M। হ্যাঁ, তবে এখানে লক্ষণীয় বিষয় হলো রাশিয়া এই পর্যন্ত ভারতকে সুখোই 57M-এর কোনো প্রস্তাবই দেয়নি। আপনারা এটাও জানা প্রয়োজন আছে যে সুখোই 57E আর সুখোই 57M এর মধ্যে পার্থক্য কি? তো বস, অনেক পার্থক্য রয়েছে। কারণ এই মডেলটি হলো প্রাথমিক এবং বেস মডেল, অন্যদিকে সুখোই 57M সব দিক থেকে তার পুরনো মডেলের তুলনায় 20% বেশি শক্তিশালী। কারণ এতে একদম নতুন ইসদালিয়া 30 অর্থাৎ এতে AL-51 ইঞ্জিন লাগানো হয়েছে, যার ফলে সুখোই 57কে দীর্ঘ সময় ধরে ক্রুজ গতিতে ওড়ার জন্য কোনো সংঘর্ষ করতে হবে না। পাশাপাশি সুখোই 57M মডেলে উন্নত স্টিলথ প্রোফাইল রয়েছে। এটি পুরনো সুখোই 57E মডেলের তুলনায় 20% বেশি স্টিলথ সক্ষমতা প্রমাণ করেছে। এছাড়াও সুখোই 57M মডেলের নজল ডিজাইনকেও অনেক পার্থক্য করেছে। দাবি করা হয় যে রাশিয়ার সুখোই 57M এর নজল ডিজাইনের জন্য মার্কিন F-22 র্যাপ্টারের ডিজাইনকে নাকি নকল করেছে। তবে রাশিয়া এমন দাবি তো মানে না। সহজ কথায় বললে সুখোই 57M সব দিক থেকেই অনেক উন্নত, কিন্তু রাশিয়ার এই প্রস্তাব ভারতকে দেয়নি। অথচ ভারতের বিমান বাহিনীর এই সুখোই 57M চায়, তবে এর সাথে AL-41 ইঞ্জিন নয়, বরং AL-51F1 ইঞ্জিন। এটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই যে ভারতকে অনেকেই ডিসকাউন্টে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল বা তারা দিয়েছিল তা ছিল সুখোই 57E মডেলের জন্য। কিন্তু ভারত যদি সুখোই 57M চায়, তবে রাশিয়াকে এখানে ভারতকে ভালো ডিসকাউন্ট দেবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ সুখোই ডিজাইন ব্যুরো অনুযায়ী খোদ রুশ বিমান বাহিনীকে প্রতিটি সুখোই 57M বিমানের জন্য প্রায় $10 মিলিয়ন বেশি খরচ করতে হয়েছে। ভারতের ক্ষেত্রে এই খরচ আরও বাড়বে। তবুও দাবি করা হচ্ছে ভারতের জন্য সুখোই 57M মডেলটিও রাফালের তুলনায় অনেক সস্তা পড়বে। তবে যদি আপনারা চান যে এই যুদ্ধ বিমানের ডেডিকেটেড স্পেসিফিকেশন বা ভারত রাশিয়ার সম্পর্ক আরও ডেডলি এই বিষয়টির ওপর বা এই ফাইটার জেটির ওপর তথ্য পেতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। তো বন্ধুরা, আপনারাই বলুন আমাদের কোনটা নেওয়া উচিত, সুখোই 57M না সুখোই 57E? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।